আজ প্রায় 3-4 মাস হল মনা চাষির গরুটা কি একটা অজানা রোগে মারা গিয়েছে। তার কিছুদিন না যেতে যেতেই মনাও বিছানায় পড়ল। সেই যে শুলো, তারপর আর একবারও নিজের পায়ে উঠে দাঁড়ায়, শুধু মাঝে মাঝে চিৎকার করে লাফিয়ে উঠে বসে, বলতে থাকে, আমি আসছি। ব্যাস, তখন মনাকে ধরে রাখার কার সাধ্য আছে? যে লোকটা নিজের বসে হাত পা তুলতেই হিমশিম খায়, সেই লোকটারই গায়ে যেন তখন পৈশাচিক শক্তি উদয় হয়। গ্রামের লোকজন বলা বলি করে কালো নাকি প্রেতে পরিণত হয়েছে। ও নাকি মনাকে না নিয়ে শান্ত হবেই না। কিন্তু মনার বাড়ির লোকজন মানতে না, কারণ ওই কালুই এত বছর ওদের বাড়ির আয়ের একমাত্র উৎস ছিল। কালুর ঘন সাদা মিষ্টি দুধ ছিল অমৃত সমান। শুধু ওদের গ্রামে না, আশপাশের গ্রাম থেকেও লোক ছুটে আসতো। আর অন্যান্য গরুর তুলনায় কালুর দুধও দিত অনেক বেশি। ইয়ার লম্বা হৃষ্টপুষ্ট গরুটা ছিল গ্রামের লোকের চোখের মণি। কিন্তু গত বর্ষায় মরার পর থেকেই গ্রামে সব অদ্ভুত বিপত্তি চালু হয়েছে। গ্রামের বাকি গরুগুলো যেন দিন দিন শুকিয়ে যেতে শুরু করলো, কিন্তু কোনো রোগ ধরা পড়লো না। আর এটা একটা দুটো বাড়ির ঘটনা নয়, প্রায় সব ঘরেই একই ঘটনা ঘটছে। মনা বিছানায় পড়েছে আজ 3-15 হলো। গ্রামের সব ভর্তি ডাক্তার যখন ব্যর্থ, গ্রামের লোকের পরামর্শে ভিন গা থেকে ডাক্তার ডাকা হয়। তিনি যেদিন আসবেন সেদিন সকাল থেকে আকাশ ভাঙা বৃষ্টি। গ্রামের 2-4 জন মোনা চাষির দাওয়ায় ডাক্তারের অপেক্ষায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, সকাল গড়িয়ে দুপুর আনলো, দুপুর গড়িয়ে বিকেল কেটে তখন সন্ধ্যা, ডাক্তারের কোনো হদিস নেই। আর অন্যদিকে মনা যেন আজ একটু বেশি বিড়বিড় করছে, মাঝে মাঝেই কেঁপে কেঁপে উঠছে। ওর বউ ঘরের এক কোণে নাওয়া খাওয়া বলে বসে আছে, কাঁদতে কাঁদতে যেন চোখের জলটাও শুকিয়ে গেছে। আর শুধু কি চোখের জল, অমন রূপবতী সুন্দরী মেয়েটা এই মাসখানেকের দারিদ্রতা যেন ওর শরীরের সব জৌলত মুছে নিয়েছে, ঠিক ওদের অর্থনীতির মতো। মনার একমাত্র উত্তরসূরি সন্ধ্যা, বছর 5-এর মেয়েটা মনার বউ তার বাপের বাড়িতে রেখে এসেছে। অন্তত দুবেলা কয়েক মুঠো খেতে তো পারবে। তখন চারপাশটা প্রায় কাল, বৃষ্টিটা অনেকটাই ধরে এসেছে। গ্রামের যারা যারা এসেছিল তারা একে একে বাড়ি ফিরে যাচ্ছে, মনার বউকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে ও পাশে থাকার আশ্বাস দিচ্ছে। হঠাৎ একজন মাঝবয়সী গ্রামের লোক প্রায় ছুটতে উঠতে এসে খবর দেয়, হারু, কপু, তোরা এখানে? ওদিকে সর্বনাশ ঘটে গেছে। হারু ধাওয়ার খুঁটিতে হেলান দিয়ে বসেছিল, বিড়িতে টান দিচ্ছিল। সে আঁতকে উঠে বলে, কি হয়েছে? দিনু একবার ঢোক গিলে বলে, দীপেন ডাক্তার, ওনার অবস্থা ভালো না। হারু উত্তেজিত স্বরে বলে, কি হয়েছে সেটা তো বলবি। আমি মাঠ থেকে বাড়ি ফেরার পথে গ্রামে ঢোকার মুখে দেখি রাস্তার ধারে ঝোপের মাঝে কেউ পড়ে আছে। আমি বলি কি হয়তো নেশা করে পড়ে আছে। কাছে গিয়ে লোকটাকে সোজা করতেই দেখি দীপেন ডাক্তার। ওর মুখ থেকে রক্ত বেরোচ্ছে। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, কি করবো ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ দেখি রাজুও মাঠ থেকে ফিরছে। ওকে নিয়ে ধরাধরি করে কোনো রকমে আমার বাড়িতে নিয়ে গিয়েছিল। এতক্ষণ একটানা কথাগুলো বলে দেনু চুপ করে। বেশ কিছুক্ষণ সবাই একেবারে চুপ, এক দৃষ্টিতে দিনুর দিকে তাকিয়ে। গপু বলে, দীপেন ডাক্তারের কি জ্ঞান ফিরেছে? দিনু বলে, না রে, তোরা জলদি আয় আমার বাড়িতে। এরপর সবাই দল বেঁধে দিনুর বাড়িতে গিয়ে হাজির। দীপেন ডাক্তার চৌকিতে শুয়ে আছে, পরনে সাদা পাঞ্জাবি, একেবারে কাদা মাখামাখি অবস্থা।
হারু এ গায়ে সবচেয়ে শিক্ষিত ছেলে। ও ডিফেন্স ডাক্তারের কাছে গিয়ে লক্ষ্য করে পাঞ্জাবিটার সাদা দাগগুলোর মাঝে দু একটা ঘুরের দাগ। গরুর খুর। ও এতদিন ভেবেছিল এসব হয়তো কাকতালীয় ঘটনা, কিন্তু এই খুরের ডাকটা ওকে ভাবতে বাধ্য করেছে। গ্রামের মেঠোপথ ধরে বাড়ি ফিরছিল তপন। বয়স আনুমানিক 16-র মতো হবে তখন, ভর দুপুর। কিন্তু আকাশ প্রায় কালো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মাঝে মধ্যে একটা একটা বাজও পড়ছে দূরের তাল গাছগুলোর মধ্যে। আপন মনে হাঁটছে জল কাদার মাছ দিয়ে। হঠাৎ ও শুনতে পায় একটা গরু ডাকছে ঠিক ওর পেছনে কয়েক হাত দূর থেকে, গাছগুলোর মাঝে। ও প্রথমে তেমন একটা করতে দেয়, ভাবে কাদের না কাদের গরু, কিন্তু ও যতই পথে গেছে গরুটা যেন ওর পিছু পিছু আসছে, কিছুতেই যেন পিছু ছাড়ছে। ও এবার পেছন ফিরে তাকায়, ওর চোখে কিছুই পড়ে না, কিন্তু কয়েক পা এগোতেই একটা ঝোপের পেছনে সাদা গরু ওর চোখে পড়ে। ওদের বাড়িতেও ঠিক এরকম একটা গরু আছে, সাদার উপর হালকা লাল কালো ছোপ। ও ভাবে হয়তো ওটা ওদেরই গরু, কোনোভাবে এই বর্ষার মাঝে ছাড়া পেয়ে গেছে। ও গরুটাকে ডাক দেয় এবং আশ্চর্যভাবে একবার দুবার ডাকেই গরুরা নিজে থেকে ওর কাছে চলে আসে। কাছে আসতেই ও বুঝতে পারে এটা ওদেরই গরু। কলার হলদে বেল্ট তার পোক্ত প্রমাণ। তবে গরুটার পায়ে সামান্য জখম। ও এটার দিকে খুব একটা গুরুত্ব দেয় না, গরুটাকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে মাকে ডাক দেয়, মা, ও মা। তপনের মা বাইরে বেরিয়ে এসে অবাক হয়েছে, ছেলে একটা গরু নিয়ে ফিরেছে। জিজ্ঞেস করে, এটা কাদের গরু? তপন বলে, এটা আমাদেরই গরু, ঝড়ে বোধহয় পালিয়ে গিয়েছিল। বেলটা দেখো। তপনের মা বেলটা লক্ষ্য করে অবাক হয়ে বলে, হ্যাঁ, এটা তো আমাদেরই মনে হচ্ছে, কিন্তু ও তো গোয়ালে বাঁধা। তখন অবাক হয়ে বলে, কোথায় দেখি চলো। গোয়ালে গিয়ে দেখা যায় ঠিকই ওদের গরুটা দাঁড়িয়ে আছে, সাদার উপর লাল কালো হালকা ছোপ। তখন বলে, ওটা তাহলে অন্য কারো হবে। মা, তুমি বরং ওটাকে গোয়ালেই রেখে দাও, কেউ খোঁজ করলে নিয়ে যাবে তখন। ওরা আবারও ঘরের সামনে ফিরে আসে, এসে অবাক, গরুটা আর নেই। তবে মাটিতে গরুর খুরের ছাপ স্পষ্ট। ওরা আশপাশটা তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু গরুটা যেন উবে গেছে। এরপর ও স্নান করে খেতে বসে, কিন্তু আজ আর ওর পেটে ভাত ঢুকছে। আধ পেটা খেয়েই শুয়ে পড়ে। ওর মা বলে, কি রে, তো শরীর খারাপ হলো নাকি? যত বলি বৃষ্টিতে ভেজিস না, কে কার কথা শোনে? কিন্তু তখন যে সেই শুলো এখনো অবধি বিছানা থেকে ওঠে, আর ওঠা তো দূরের কথা, একবার চোখ পর্যন্ত খুলে, আর জ্বরে যেন গা পুড়ে যাচ্ছে। বাপন একটানা কথাগুলো বলে এবার থামে। ওর জামা কাপড় আধ ভেজা, চুল এদিক ওদিক আলুথালু, সবাই একেবারে থ। ডিপেন ডাক্তার এখনো চোখ খুলেনি। তার কাছে দুজনকে রেখে বাপনকে সাথে নিয়ে হারু ও দিনু তপনদের বাড়ির দিকে ছুটে। এদিকে মনা চাষির অবস্থা খুবই খারাপ। তার জ্বর যেন জ্বলন্ত উনুনকেও হারব। মনার বউ কাঁদতে কাঁদতে কোনো রকমে মনার মাথায় জলপট্টি দিচ্ছে, আর মনা যেন শেষ নিঃশ্বাসের অপেক্ষায়। তবে তার মুখে খুব ক্ষীণ একটা অস্পষ্ট কিছু বলে চলেছে, ঠিক নাম জপ করার মতো।
তখন জলপট্টির বাড়ির জলটা শেষ হয়ে গেছে। ও মনাকে চোখের জলটা মুছতে মুছতে বলে, চুপ করে শুয়ে থাকো, আমি আসছি। মনার বউ রান্নাঘরে যায় জল আনতে। কয়েক মুহূর্ত পরেই ফিরে আসে, মনাকে ডাকে, এই যে শুনছ, এই যে কি বলি। ও মনার মাথায় জলপট্টি ডাকে, দেখে গা একেবারে ঠান্ডা, আর নিঃশ্বাসের গতিও বোঝা যাচ্ছে না। ওর বুঝতে আর বাকি থাকে না কি ঘটে গেছে। ও বিছানার এক পাশে ধপ করে বসে পড়ে। দিনু বিড়িতে একটা টান দিয়ে ফুরফুর করে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, আমি প্রথমেই বলেছিলাম ও গরুটা খুব একটা সুবিধের নয়। অমন কুচকুচে কালো গরু কখনো শুভ হয় নাকি? দু তিনজন বলে, কি করে বুঝবো যে ওটা ওরকম কেলেঙ্কারি করবে, গোটা গ্রামকে একেবারে শেষ করে দেবে। এদিকে তপনের ঘরে ঢুকে হারু ওর মাকে সাড়া দেয়। তপনের মা তখন রান্না করে ছেলের জন্য দুধ গরম করছে। হারু বিছানায় শুয়ে থাকা তপনের গায়ে হাত দেয়। ও চমকে ওঠে। তপনের শরীর একেবারে বরফের মতো ঠান্ডা, বোঝাই যাচ্ছে দেহে আর প্রাণ নেই। বাপন খুব স্বাভাবিকভাবে রান্নাঘরে গিয়ে তপনের মাকে ডাকিয়ে আনে। এত লোক দেখে অবাক হয়, বলে, কি হয়েছে? হারু মুখটা নিচু করে কাঁদো কাঁদো বলে, বাবু আর নেই। এটা শোনা মাত্রই তপনের মা জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায়। বাইরের লোকজনের মুখে ঘোরাঘুরি করে, কোথা থেকে কি হয়ে গেল, স্বামী হারা মেয়েটা, একমাত্র ওই ছেলেটাই তো সম্বল ছিল। এরপর প্রায় 3 দিন কেটে গেছে। ডিপেন ডাক্তারের আজই জ্ঞান ফিরেছে, তবে তিনি আর পুরোপুরি সুস্থ নন। তার একটা হাত এখন অকেজো, তবে দুটো প্রাণ নিয়ে ইতি হয় কালোর। এরপরে গ্রামে অন্তত আর গরু নিয়ে কোনো সমস্যা দেখা যায় না।